নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে আমরা রেসিপিটি বানাবো সেটির নাম হলো কাজলি মাছের চচ্চড়ি। কাজলি মাছ এমন একটা মাছ যাতে প্রচুর প্রোটিনস আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে। আচ্ছা, প্রথমে আমরা মাছটাকে বেছে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে, একবার ছেঁকে নেব। মাছটা খুব সুন্দর দেখতে, আপনারা দেখুন, দেখতে পাবেন খুব সরু সরু হয় এগুলো, খুবই ডেলিকেট মাছ। আচ্ছা, এবারে আমরা নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি যাতে ঢুকে যায় মশলাটা, তাহলে এটার ফ্লেভারটা আর টেস্টটা ভালো হবে। এরপরে আমরা পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজগুলো যতটা সম্ভব সরু সরু করে কাটবেন, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সরু সরু করে কাটতে। এবারে আমরা পেঁয়াজটাকে ধুয়ে নেব, ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে ধুয়ে নেব যাতে রান্নার সময় সুবিধা হয়, মানে লেগে না যায়। এরপরে আমরা আলু ছুলে রেখেছিলাম, সেটা আমরা কেটে নেব। একদম সরু সরু করে পিস করতে হবে, একদম যাতে আমরা ভাজার সময় ভালো হয় আর কি। দেখুন কিভাবে সরু সরু করে কাটছি। পরের স্টেপগুলো দেখতে থাকুন। কাজলি মাছ খুবই শৌখিন একটা মাছ, এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে যাতে ভেঙে না যায় রান্না করার সময়। আপনারা দেখুন কিভাবে সরু সরু করে কাটছি। এরপরে আমরা নুন হলুদ মাখিয়ে নেব আলুতে যাতে এটা ঢুকে যায়, স্বাদটা যাতে আসে। সামান্য নুন আর হলুদ, ব্যাস, আর কিছু না। আমরা খুবই অল্প মশলা ইউজ করব এটাতে। এরপরে আমরা বেগুনটা কেটে নেব। বেগুন খুব সরু সরু করে, আলুর মতনই কাটতে হবে। এটাতে আমরা খুবই কম উপকরণ ইউজ করছি এই রান্নাটায়, যাতে খুব বেশি মশলা না লাগে। মাছটা যেহেতু খুব পাতলা, তাই আমাদের আলু আর বেগুনগুলোও খুব পাতলা পাতলা করে কাটতে হবে যতটা সম্ভব। এরপরে আমরা বেগুনে নুন হলুদ সামান্য পরিমাণে, আপনার স্বাদ মতন মাখিয়ে নেব যাতে এটা ঢুকে যায়। এরপরে আমরা রসুন আগে থেকে ছুলে রেখেছিলাম, সেটাকে থেতো করে নেব। এবারে আমরা কড়াইয়ে গরম তেল দেব। তেলটা গরম হওয়ার পরে যেটা আমরা আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব। দেখুন এটা কি সুন্দর লাগছে, একটা কালার এসেছে। আমরা এটা আস্তে আস্তে নাড়তে থাকব। সামান্য নাড়াচাড়া করার পরে একটু যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা এটা একটা পাত্রে করে নামিয়ে নেব। এবার আমাদেরকে তেল অনেক রয়ে গেছে, একই তেলে আমরা সব মাছটাও ভেজে নেব, যেটা আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব আস্তে আস্তে ভাজবেন, কারণ এটা খুব ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এটা আমরা এবারে নামিয়ে নিলাম মাছটা। খুব আস্তেই করতে হবে কাজটা, কারণ খুব নরম মাছ এটা। দেখুন কীভাবে নামিয়ে নিলাম, খুব সুন্দর কালার এসছে। এবারে আমরা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন তেলে ভেজে নেব। যেই তেলটা ছিল ওটাতেই করব, আর নতুন করে তেল দেওয়ার প্রয়োজন নেই, আছে পর্যাপ্ত পরিমাণেই তেল আছে। বেগুনটা সামান্য ভাজার পরে আমরা এটা নামিয়ে নেব একটা পাত্রে, আস্তে আস্তে ছেঁকে ছেঁকে নামিয়ে নেব যাতে তেলটা না থাকে। এবারে আমরা আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দেব, আর রসুন যে থেতো করেছিলাম সেটাও দেব। আমরা লঙ্কা অ্যাড করব এটাতে। আমি 4টে মতন গোটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এটাতে আমরা একটু নুন হলুদ অ্যাড করব। আমরা এই রান্নাটা খুবই কম উপকরণে রান্না করেছি, বলতে গেলে কোনো মশলাই ইউজ করিনি। এবারে আমরা আগে থেকে যে আলু বেগুন আর মাছ ভেজে রেখে পাত্রে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে নেব, একদম আস্তে আস্তে, যাতে কড়াইতে লেগে না যায়। এবারে আমরা আরেকটু নুন অ্যাড করব, আপনারা চাইলে নাও করতে পারেন। আমার মনে হলো যে কালারটা একটু ডাল লাগছে, তাই আমি একটু নুন অ্যাড করলাম, আর একটু হলুদও অ্যাড করেছি। এবারে দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি রান্নাটা শেষ হওয়ার পরে। খুবই সুন্দর লাগছে, একটা কালারফুল ডিশ লাগছে। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে ফেলুন চটপট। খুব সুন্দর একটি মাছের রেসিপি এটা, বাঙালি রান্না। বন্ধুরা, আমার মিসেসের রান্না তো আপনারা দেখলেন, কত সুন্দর একটা ডিশও বানিয়েছে। তো এবার টেস্টিংয়ের পালা। তো অবভিয়াসলি টেস্টিং তো আমার থেকেই হবে। তো
দেখুন আপনারা, আমি জাস্ট আজকে এই মাছটা নিয়েছি আর ভাত নিয়েছি, তো ব্যাস চলুন টেস্ট করে নিই। ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা খেতে। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।